হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি মৌমিতা। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমি ভালোই আছি ভগবানের আশীর্বাদে। তো ভালো খারাপ মিশিয়েই সময় যায়। খুব যে ভালো আছি সেটাও কিন্তু নয়, একটু খারাপ আছি। সময়টা আমার বিশেষ ভালো যাচ্ছে না। তো আমার ভিডিওটা তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। এখন বাজে সকাল 7:40। আমি স্কুলে যাব বলে রেডি হয়ে গেছি। আর আজকে যেহেতু মঙ্গলবার, মঙ্গলচণ্ডীর পুজো আছে, তো আমি একবারে স্কুলে যাওয়ার সময় পুজোটা দিয়ে তারপর স্কুলে চলে যাব। কেন স্কুল ছুটি নিতে গেলে সম্ভব নয়। আর ডবল করে স্কুলে যাব, মানে পুজো দেবো, স্কুলে যাব, রান্না করব, অনেকটা সময় সাপেক্ষে। তো সেই কারণে একবারে যাবার সময় পুজোটা দিয়ে দেবো। আর এখানে আমি পুজো দিতে এসেছি, এটা হচ্ছে আমাদের শীতলা মায়ের মন্দির। তো এখানেই আমি পুজো দেবো। এখানে আমি ওখান থেকেই আমি খিলি কিনে নিয়েছি পুজো দেওয়ার জন্য। আর খিলিটা আমার নামে উৎসর্গ করে দেওয়া হয়েছে। আর আমি এখানে পুজো টুজো দিয়ে তারপর যাব স্কুলে। এখানে আমি অঞ্জলিটাও দিয়ে নিয়েছি। সকালবেলা অঞ্জলি দিয়ে পুজো দিয়ে বেশ ভালোই লাগলো। আর তো এবার আসলে কি বলো তো, আমি খিলিটা এখান থেকে কিনে নিয়ে হাতে বানানো এখন সত্যি কথা বলতে কি সম্ভব নয়। ওইখানে পুজো দিয়ে আমি এখন চললাম স্কুলের দিকে রওনা দিয়ে। স্কুলে গিয়ে আমি ওই যে খিলি থেকে যে জিনিসটা আমাদের খেতে হয়, তো সেটা আমি এখানেই খেয়ে নেবো। তার সাথে এখানে একটা কলা আছে, কলা দিয়েই খেতে হয়। তো আমি তো কলা দিয়ে এইভাবে সবটা মানে মেখে নিয়ে খাই। তো তোমরা কে কীভাবে খাও অবশ্যই আমাকে জানিও। আর আমি এটা ভেবেছিলাম একবারে পুরোটা চলে আসবে হয়তো, কিন্তু তারপর দেখলাম না, একবারে পুরোটা হবে না, আমাকে দুবারেই নিতে হবে। তো যাই হোক, একটাতে হয়নি যখন, আমি আর একটা ওখানে টুকরো কলা রেখে দিয়েছি, সেই টুকরো কলা দিয়ে নিয়ে নেব। আর প্লেট তো ধরো স্কুলে থাকে, তো প্লেটটা নিয়ে আর তার মধ্যে রেখে করলে একটু সুবিধাই হয়। যাই হোক, চলো তোমরাও আশা করি এইভাবেই পুজো দাও। কেন জ্যৈষ্ঠ মাসে যে মঙ্গলবারে পুজোটা হয়, 4টে মঙ্গলবার, তো 4টে মঙ্গলবারে এইভাবেই পুজো দিতে হয়। বাট আমি 4টে করি না, আমি 2টো করি। প্রথমটা আর শেষটা, মাঝের 2টো করি না। আর এবারে মাঝের 2টো করতে অসুবিধা ছিল। তো যাই হোক, এখানে মাকে স্মরণ করে নিয়ে আমি এখন চললাম, এটা খেয়ে নিলাম। নিয়ে তারপর তো ধরো আমার রেগুলার কাজ, স্কুলের কাজ। আর স্কুল থেকে বেরিয়ে তারপর আকাশটা দেখলাম, তোমাদেরও দেখাই। একদিকটা হয়েছে রোদ্দুর আর একদিকটা পুরো মেঘলা করে রয়েছে। আমি যাই হোক এখানে ছাতা নিয়ে ওয়েট করছি আমি আমার মেয়ের জন্য। ও স্কুল থেকে বাড়ি আসবে। আর হালকা টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। পুজো টুজো দিয়ে মেয়েকে নিয়ে বাড়ি চলে এসেছি। কিন্তু প্রবলেম কি বলো তো, বাড়ি চলে এসে আমার খাবার কিছু ছিল না। আমি সকালবেলা টিফিনে নিয়ে গিয়েছিলাম আমার পরোটা করে, বাট দুপুরবেলা এসে খাবার সত্যি করা খুব অসুবিধে। সেই কারণে দুপুরবেলা তেমনভাবে কিছু খাই না সত্যি কথা বলতে। আর একটা কারণ হচ্ছে, সারাদিন না রুটি পরোটা খেতে খুব কষ্ট হয়। তো সেই কারণে আমি এখানে, আমার বাড়িতে ওটস ছিল, আমি একটা অল্প ওটস নিয়ে সেখানে একটা কলাকে স্লাইস করে কেটে টক দই কিনে নিয়ে এসেছিলাম, টক দই দিয়ে মেখে ভালো করে। আর এখানে শশা নিয়ে নিয়েছি। এটাই আমার দুপুরের লাঞ্চ বলতে পারো আজকে। তো খেতে খুব একটা খারাপ লাগেনি, ভালোই লেগেছিল খেতে। আর অ্যাকচুয়ালি আমরা বাঙালিরা সারাদিনের মধ্যে একবার আমাদের ভাতের প্রয়োজন হয়, না খেলে যেন শরীরটা কীরকম লাগে। তো কিন্তু আজকে কিছু করার নেই। তো ওই জন্য মানে একটাবার দুপুরবেলাটা আমি হালকা খাবারের উপরেই চালিয়ে দিলাম। কেন, স্কুল থেকে ফিরেছি, ফ্রেশ হতে আমার 3:30 বেজে গেছে। তখন আবার যদি নিজের জন্য রান্না করতে যাই বড্ড হেডেক হয়ে যায়। আর এখানেও মেয়ে খাবার খেয়ে নিচ্ছে। তাহলে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি।